আচ্ছা, আপনারা আপনাদের এমপ্লয়ীদের এইরকম খামখেয়ালিপনা সহ্য করেন কি করে? কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই আপনাদের? আপনাদের উপর ভরসা করে আমি ভুল করেছি দেখছি। না স্যার, প্লিজ ট্রাস্ট মি, উই ওয়ন্ট লেট ইউ ডাউন। আমরা আছি তো, নলিনী না হলে কি হয়েছে? উইল টেক কেয়ার অফ এভরিথিং। আজ পর্যন্ত আমি কারো কাছে না শুনিনি, নলিনীর কাছ থেকেও আমি না শুনতে রাজি নই। যেভাবেই পারুন নলিনীকে রাজি করান, এই কাজটা ওকে দিয়েই করাতে হবে। অন্যথায় আমি এই কাজটা নিয়ে অন্য জায়গায় চলে যাব। হয় নলিনী, নলিনী না হলে অন্য কেউ নয়। কেউটে তোর না, তুই একটা ইডিয়েট। তোর জন্য আজ আমার লেট হয়ে যাবে অফিসে। এই তুই কি রে, বাড়ি থেকে আমাকে এরকম ডেকে আনলি আর তোর গাড়িতে উঠতে উঠতে তোর গাড়ি খারাপ। এই তুই স্বপ্ন দেখ, তুই রঞ্জনার স্বপ্ন দেখ। গাড়িটা যে মেনটেনেন্সের জন্য পাঠাতে হয় তার কোনো ঠিক নেই। দাদা এক মিনিট দাঁড়ান। কেউটে তোর আজকে হচ্ছে সন্ধ্যাবেলা, বুঝতে পারলি? তোর সন্ধ্যাবেলা আজকে হচ্ছে, আর আমি তোর কাছ থেকে পুরো ট্যাক্সির ভাড়া আদায় করবো, বুঝতে পেরেছিস? রাখছি। কত হলো দাদা? 800 টাকা হয়েছে দাদা। কই দাদা, টাকাটা দিন। হ্যাঁ দাদা, এক মিনিট। এই নে। সাগর সেনের ওয়ালেট আমার কাছে। হ্যাঁ রে সমরেশ, মৌরি নিখিলরা কবে যেন যাচ্ছে পলাশডাঙ্গায়? কাল ভোরে মনে হয়। ও আচ্ছা, এই বর্ষার রাস্তায় গাড়ি নিয়ে যেতে ওদের কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। সমরেশ, তোর মনে আছে আমরা ছোটবেলায় যখন কলকাতায় আসতাম কত ভোরে ট্রেন ধরতাম? মনে আবার থাকবে না? সব মনে আছে। তবে এখন অনেক ভালো ভালো বাস হয়ে গেছে দাদা, এখন আর যাওয়া আসে আগের মতো অত কষ্ট নেই। কিন্তু হাই স্কুল, হাসপাতাল সবই তো সদরে। পলাশডাঙ্গার এখন তেমন কোনো উন্নতি হয়নি, তাই না সমরেশ? যাও না দাদা, একবার নিজে চোখেই দেখে এসো পলাশডাঙ্গা। এবার তো তুমি নিখিল মৌরির সঙ্গে যেতেই পারো। আমি তোমাকে বলছি, তুমি যদি পলাশডাঙ্গায় যেতে চাও, বৌদি কিচ্ছু মনে করবে না। বৌদি খুব খুশি হবে দাদা। প্লিজ যাও না, একবার ঘুরে এসো ওখান থেকে। বাবা তো তোমাকে থেকে আনন্দে আত্মহারা হয়ে যাবে। একটিবার ঘুরে এসো ওখান থেকে। না সমরেশ, অনেক দেরি হয়ে গেছে, অনেক। আর বোধহয় কোনোদিনই আমার পলাশডাঙ্গায় যাওয়া হবে না। এই জীবনে বোধহয়
কি গো শুনছো? বলো। আরে তুমি তো তোমার ওয়ালেট ফেলে গেছো বাড়িতে, রাস্তায় অসুবিধা হয়নি? অসুবিধে কই না তো, কারণ আমি যেই ওয়ালেটটা নিয়ে এসেছি তাতে অনেক টাকা আছে মরি, অনেক টাকা। কিন্তু তোমার ওয়ালেট তো। আমার কাছে এখন সাগর সেনের ওয়ালেট আছে মরি। সাগর সেন। আমার বউ তাহলে এখন সাগর সেনের ওয়ালেট নিয়ে ঘুরে বেড়ায়। ভালো, খুব ভালো। আসলে উনি কাল ভুল করে। ইটস ওকে মৌরি, বাড়ি ফেরার পথে আমি ওনাকে ওয়ালেটটা ফেরত দিয়ে আসবো। এসো এসো গিরিশ, বৌমা এসো এসো এসো। তোমরা কেন এসেছো আমি কিন্তু জানি। আরে জানেন? জানতেই পারেন, মৌরি নিশ্চয়ই আপনাকে ফোন করেছিল। বৌমা ঠিক ধরেছে। মশাই, আপনি তো আপনার বৌমার জেদের কথা জানেন। এই মানতের পুজো করে নিখিল মৌরিকে অকারণ ছোটাছুটি করানো না, বলুন? ওদের কত কাজ থাকে না। তুমি থামো তো গিরিশ। কাজ কাজ কত বড় হয়ে গেছে, হ্যাঁ? খালি কাজ কাজ, আরে এত কাজ সে বাবা মার সাথে একটু দেখা করার পর্যন্ত সময় নেই। আরে পুজো তো একটা উপলক্ষ হে। একদম ঠিক বলেছেন। এই কথাটায় আপনার ছেলেকে একটু ভালো করে বুঝিয়ে বলুন দেখি। সারাক্ষণ আমাকে বকাঝকা করছে। গিরিশ না মশাই, বাড়িতে মেয়ে জামাই আসছে, কোথায় সেটা নিয়ে আনন্দ করবে তা না, সারাক্ষণ খালি বলছে ওরা কাজের মানুষ, তুমি ওদের ব্যস্ত কাজে ওদের ডেকে এখানে অসুবিধা করে দিলে, কেন রাখছো? ঠিক করেছে, জোর তো করবেই বৌমা, 100 বার জোর করবে। দেখো বৌমা, এই জোর করা না একবার কমিয়ে দিলে বাঁধনটা বড় হালকা হয়ে যায়, আর তাকে জোড়া লাগানো যায় না, জোর করা যায় না। তুমি
তোমরা দাঁড়িয়ে রইলে কেন? আরে বসো বসো, আগে, গিরিশ, বসো বৌমা। বৌমা তুমি একটা কাজ করো, ভেতরে যাও, স্বর্ণকে বলো আমাদের জন্য একটু চাটার বন্দোবস্ত। এখন আমার চা বাবু সেই না, আমি যাচ্ছি। ঠিক আছে, যাও 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 বৌমা যাও। বুঝলে গিরিশ, আগে। এই যে পুজোটা কোথায় হবে সেটা তো জানার দরকার। হ্যাঁ, আমি তো ওই জন্যই আর ভাবছিলাম আপনার সাথে পরামর্শ করবো। হ্যাঁ, সেটা রাধা গোবিন্দর মন্দিরে নাকি? খুব ভালো হয় রাধা গোবিন্দ মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে। এক্ষুনি আসতে হবে। বলছি কাল সকালে এলে হবে না মিস্টার সেন? না ময়ূরাক্ষী, আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, কিন্তু তোমাকে একটু এক্ষুনি আসতে হবে। কিছু পেপারস আছে, তাতে সাইন করতে হবে। আমি কারো হাত দিয়ে পেপারসগুলো পাঠাতে পারছি না। সরি তোমাকে অসুবিধায় ফেলার জন্য। না না, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ। মৌরি, এ কি রঙ্গন, তুমি এখন এই সময় বাড়িতে? বেরোচ্ছিলাম তো, তারপর তোমার সারা পেয়ে উকি মারতে এলাম। আধার